আমি দুটো বড় সার্কেল বানিয়েছি আর একটা সার্কেলের ভেতরে 100 জন ছেলেকে রেখেছি আর দ্বিতীয়টায় 100 জন মেয়েকে। 100 ঘন্টা পরে যে সার্কেলের ভিতর সব থেকে বেশি জন থাকবে তারা পাবে $5 লাখ। কিন্তু যারা রেড লাইনটা ছোবে তারা এলিমিনেট হয়ে যাবে। লেটস গো! আমরা এটা করতে পারবো। আমি যাব না। আমিও যাব না। এটা একটা টিম কম্পিটিশন, বয়েজ ভার্সেস গার্লস। আর চ্যালেঞ্জ এখন শুরু হতে চলেছে। যে সার্কেলের ভেতরে 100 ঘন্টার পরে সব থেকে বেশি জন থাকবে তারা নিজেদের মধ্যে $500 মিলিয়ন ভাগ করে নেবে। যদি এলিমিনেটও হয়ে যায় তাহলেও জিতলে 5000 পাবো। ছেলেরা জিতবে, মেয়েরা হারবে। ছেলেরা জিতবে, মেয়েরা হারবে। কেউ কি বেরোতে চাইবে? না, কেউ নয়। না না একদম না। ও মাই গড, এরা দুজন তো বেরিয়ে গেল। সত্যি বলবে তুমি বাইরে কেন এলে? আজ রাতে গার্লফ্রেন্ডের সাথে বাইরে যাব, কথা দিয়েছি। একে তোমরা কি বলতে চাও? তুমি সব মেয়েদের সার্কেলের ভেতরে কিভাবে রাখবে? সবাইকে ভয় দেখিয়ে কাউকে বাইরে যেতে দেব না। হ্যাঁ, ভয় দেখাবে। আমরা কি এখানে থেকে মেয়েদের কাছে হারবো? যদি এখন বেরিয়ে যায় কেউ কি জানতে পারবে? না, মনে হচ্ছে না। দাঁড়াও, ও মাই না, গড। তুমি এরকম করতে পারো না। শোনো, একটু পিছনে চলে এসো যাতে কেউ তোমার কাছে না আসতে পারে। আরে, এসব কি হচ্ছে? আমি 5000-এর জন্য নিজের জব ছেড়ে দিতে পারি না। ও নিজের জব সত্যি? খুব প্রিয়। আশা করবো তোমরা জিতে যাবে, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। এখন মাত্র 20 মিনিট হয়েছে, 5টা ছেলে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু মেয়েরা একজনও নয়। এটা ছেলেদের জন্য ঠিক নয়। আমরা কি করে জানবো যে কে বা কারা ওই রেড লাইনটা টাচ করেছে? আর সেই জন্য আমরা ঘরের প্রতিটা জায়গায় 65টা আলাদা ক্যামেরা সেট করে দিয়েছি, যেগুলো প্রতিটা কোণা দেখছে। আর আমাদের টিমের প্রত্যেকটা সদস্য প্রতিটা খেলোয়াড়ের উপরে নজর রাখছে। আমাদের কাছে আপনাদের জন্য একটা প্রেজেন্ট আছে। এটা কি করে চালাতে হয় এই জানে না? সরে যাও আরে সবাই। বাবা, এটা সাধারণ গাড়ির মতো নয়। পেছনে সরে যাও, এটা চালাতে পারে না। আমি আপনাদের জন্য একটা টয়লেট নিয়ে এসেছি। ঠিক আছে, Bye. গুড বাই। দেখো, ফোক লিফট দিয়ে ড্রিপ করছে। এখন ছেলেদের কাছে দুটো টয়লেট আছে আর মেয়েদের কাছেও দুটো টয়লেট আছে। গুড লাক। আমার বিড়ালটা বাড়িতে একা পড়ে আছে। ওর খাবার আর জল? ওর কাছে তো শুধু 3 দিনের খাবার আছে। কালকে আমি ছুটি নিইনি। ফ্রাইডে আমায় শিকাগো যেতে হবে, 3টের সময় ফ্লাইট। অনেকজনেরই ফ্যামিলি মেম্বার বা জব আছে যারা আজ রাত্রে বা কালকে এদের জন্য অপেক্ষা করছে। আর আমি এটাই চাইছিলাম, এই জন্য আমি চ্যালেঞ্জ সম্পর্কে এদেরকে প্রথমে কিছু বলিনি। তাহলে তোমার একটা বেবি আছে সেই জন্য যাচ্ছ? আমার একটা বেবি আছে। ওকে। একজন বেরিয়ে গেল কারণ ওর একটা বেবি আছে। এমনি তো কালকে আমাদের যেতেই হবে। হ্যাঁ, আর আমাদের জবও তো দরকার, তাই। রেড লাইনে রাখা গোপ্রোতে একটা দারুণ শট এসেছে। সবাই চলে এসো, এদিকে চলে এসো সবাই। আপনাদের মধ্যে একজন রেড লাইনের খুব কাছে এসেছিল। আপনাদেরই ডিসাইড করতে হবে ও আউট কিনা। এই দেখুন, বলুন ও আউট কিনা। না না, ভেতরে আছে, ভেতরে। আরো কিছু সেকেন্ড প্লে করি। ও লাইনে পা রেখেছে, ও আউট। কিছু মেয়ে এই জন্য বাইরে আসছে কারণ ওরা সাহায্য ছাড়াই তাদের টিমকে জেতাতে চাইছে। প্রথমে মেয়েরা ছেলেদেরকে হারাচ্ছিল, কিন্তু এখন ছেলেদের ওজন ভারী। এক্ষুনি 4টে মেয়ে বাইরে বেরিয়ে গেছে। $5,000 অনেক মেয়েদের জীবন বদলে দিতে আমার পারে। জীবন বদলে দিতে আর পারে। যদি তোমরা আমরা গার্লস, আমরা সব কঠিন কাজ করতে পারি। আমরা করতে পারি না, আমরা বাইরে আছি। 20টা মেয়ে আউট হয়ে গেছে। মনে হচ্ছে মেয়েরা একে একে সবাই বাইরে চলে যাচ্ছে। আমরা জানি না আর কজন মেয়ে সার্কেলের মধ্যে রইল। এখন যেহেতু চ্যালেঞ্জে অনেকটা সময় পার হয়ে গেছে, তাই আমরা ওদেরকে ডিনারে ওট মিল খেতে দিয়েছি। দেখা যাক কারা জেতে। আমরা এই ওট মিলটা খাচ্ছি এই ডলারের পাহাড়ের ওপর, আর এই খাবারটা খুবই জঘন্য। এই ওট মিল একটা সাইকোলজিক্যাল টর্চার। ওট মিলের জন্য 16টা ছেলে বাইরে বেরিয়ে গেল, কিন্তু মেয়েরা মাত্র 4 জন আউট হয়েছে। আপনাদের খাবারটা ভালো লেগেছে তো? একদম বাজে খেতে। আমার রেজেন্স পছন্দ নয়। তোমার বলে কটা রেজেন্স পড়েছে? মোটামুটি 20টা। এখনো দুদিকে লোক সংখ্যা প্রায় সমান। দারুণ ব্যাপার এটা। আমি কত ছেলেদের মাঝখানে শুয়ে আছি। বাঁদিকে দেখো ছেলে, ডান দিকে দেখো ছেলে। কি যে করি। প্রথম রাত্রে 7 জন ছেলে আর 9 জন মেয়ে আউট হয়ে গেল। মেয়েদের থেকে ছেলেদের নিশ্চয়ই ভালো ঘুম হয়েছে। আমরা আজকে চেঁচাবো যাতে ছেলেরা বিরক্ত হয়ে বেরিয়ে যায়। 3, 2, 1। এসব কি হচ্ছে? কি করছো ওরা? চাইছে গুড মর্নিং। এরাই হলো সেই খেলোয়াড় যারা প্রথম রাত্রিটা পার করেছে। জানতে চাও কতজন ছেলে আছে? আমি এক্ষুনি গুনে আসছি, আমি ফিরে আসবো না। গোটা রাত্রি 62 জন ছেলে কাটিয়েছে। দারুণ ব্যাপার। কতজন মেয়ে আছে জানতে চাইবে? ওকে, ঠিক আছে, আমি একবার দেখে আসছি। আমি ফিরে আসবো না। জানি না কেন প্রত্যেকটা ছেলে ওট মিলের জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মেয়েরা খুব বেশি একটা খুশি মনে হলো না। ওটমিল। তোমার মনে হয় এটা সুস্বাদু? এই পয়েন্টে প্রত্যেক খেলোয়াড় বোর হতে শুরু করেছিল, তাই মেয়েরা ডলার দিয়ে জিনিস বানাতে শুরু করে দিল। ওরা ডলার দিয়ে জাম্প রোপ বানালো, কিছু খেলা খেললো, এমনকি ওরা এই মানি ডলসও বানালো। আর এখানে ছেলেরা এসব কি হচ্ছে? মিস্টার বিস্ট, আমাদের পাপের জন্য আমাদের ক্ষমা করে দিও। লোকেরা আলাদা আলাদা পদ্ধতিতে বাইরে আসছিল। কেউ ভুল করে বাইরে এলো, কেউ প্রেসার হ্যান্ডেল করতে পারলো না। আর এই মেয়েটা তো অন্যের বিড়ালকে বাঁচাতে বাইরে এসে আউট হয়ে গেল। আমার বিড়ালটা মরে যাবে। এবার মনে হচ্ছে কিছু কাজ করলাম।
জানেন এখানে আমরা কতক্ষণ কাটালাম? 24 ঘন্টা। একদম ঠিক। আর এর প্রাইস হলো, ঠিক আছে এবার সবাই নিজেদের চোখ খুলে ফেলো। আমরা হাওয়াচি শেফদের এদের খাবার তৈরি করার জন্য ডেকেছি। এখন হলো শো টাইম। 24 ঘন্টা ওটমিল খাওয়ার পর এটা একদম পারফেক্ট। আমার এক্ষুনি মনে পড়লো কি যে ছেলেদেরও খাবার খাওয়াতে হবে। আমরা কখন থেকে এখানে একসাথে আটকে আছি আর মেয়েরা শুধু মজা করে যাচ্ছে, এবার আমরাও মজা করব। সারপ্রাইজের জন্য সবাই তৈরি? চলো আবার করা যাক। সারপ্রাইজ এবার তোমাদের সামনে। এবার আমার বেশ ভালো হ্যাঁ ঠিক লাগছে। বলেছে আমারও। প্রোটিনের শক্তি। আরে কি করছেটা কি? অ্যাটেনশন। আরে না। দেখো তো এটা তুমি। যেহেতু দ্বিতীয় দিন এমন কিছু বিশেষ হলো না, কার্ল আর নোলানকে আমি ওদেরকে বিরক্ত করবার জন্য পাঠালাম। আমরা ছেলেদের আর মেয়েদের একটা করে গিফট দেব। চলো দেওয়া যাক। এই গিফটটা ছেলেদের তরফ থেকে। চলো এখান থেকে পালাই। এটা কি সাইরেন? এটা খুবই অ্যানোয়িং, সত্যি খুব বেশি। আমাদের যাওয়া উচিত। বন্ধ করে এটাকে ভেঙে ফেলো। ওরা এটা ভেঙে দিল। আর সহ্য করতে পারছি না। এটা আমার জীবনের সবচেয়ে জঘন্য একটা দিন। তোমরা এটাকে বন্ধ করছো না কেন? মেরে ভেঙে দাও। মর্নিং অফ ডে 3 এখানে খুব গন্ধ বেরোচ্ছে, কারণ আমাদের মধ্যে এখানে কেউই স্নান করেনি। এখানে আমাদের মাথা ঘুরছে। আপনারা দেখতে পাবেন এখানেও লেখা আছে। এ পুরো পাগল হয়ে গেছে। কাল রাত্রে এই ছেলেটা বললো যে ওকে স্কলারশিপের জন্য একটা ইম্পর্টেন্ট জুম কল অ্যাটেন্ড করতে হবে, তাই নোলান এর জন্য শুট আর ল্যাপটপ নিয়ে এসেছে যাতে ও সার্কেলের ভেতরে থেকেই কলটা অ্যাটেন্ড করতে পারে। এটা মনে হচ্ছে বাজে আইডিয়া। কেভিন, তুমি তোমার সম্পর্কে আমাদের কিছু বলো। আমি একজন এলিমেন্টারি অ্যাড মেজর। সবাই ক্যামেরার সামনে গিয়ে এইরকম করো। আমি এখন মিস্টার বিস্টের একটি ভিডিওতে রয়েছি আর সবাই আমার পেছনে কিছু একটা করছে। খুবই কমিটেড। তুমি জীবনে এখনো পর্যন্ত কি শিখেছো? পার্টি সারা দিন, পার্টি সারা রাত। কেভিন, তুমি নিজেকে খুব ভালোভাবে কন্ট্রোল করছো। আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। হয়তো স্কলারশিপ পেয়ে যাবে। বাই বাই, ধন্যবাদ। কি জানি কজন ছেলে বাকি আছে, আমার মনে হয় 35। তোমার? 20। আমার খুব রাগ হচ্ছে। আমি সত্যি বলছি, আমার আর ভালো লাগছে না। 45 ঘন্টা হয়ে গেছে, তাই প্রত্যেকটা খেলোয়াড়ের নিজের টিমের হয়ে খেলার জন্য প্রাইজ তো পাওয়াই উচিত। তাই আমি এই ব্লু নিসানের চাবি এই টয়লেটের ভিতরে লুকিয়েছি, আর এই পিঙ্ক নিসানের চাবি এই টয়লেটের ভিতরে লুকিয়ে রেখেছি। এই দেখুন, এই চাবিটা আমি এখানে ঝুলিয়ে রাখছি, আর যে সবার প্রথম এই লুকানো চাবি পাবে সে এই গাড়িও পাবে। কিন্তু পরে আমরা এটা লক্ষ্য করে দেখলাম যে সবাই টয়লেটের ভেতরে তো যাচ্ছে, কিন্তু কেউ চাবি পাচ্ছে না। ওই দেখো বাইরে আসছে। ও কিন্তু চাবি পাইনি। আরেকজন ভেতরে গেল। যে কেউ এর ভিতরে যেতে পারে আর গাড়িটাকে জিতে নিতে পারে। বাইরে বেরোচ্ছে। এও পেলো না। ওই চাবিটা কেউই পাচ্ছিল না, তাই কার্ল বয়েজদের টয়লেটটা খুঁজে দেখলো, কিন্তু চাবি ওখানে ছিল না। কার কাছে আছে? আমার কাছে আছে। ও, চাবি ওর কাছে আছে। ও মাই গড, আমার সত্যি বিশ্বাস আরে হচ্ছে না। শোনো, একে পেট্রোলের জন্য $5000 দিয়ে Thank you দাও। so much. তারপর ছেলেরা ভাবলো যে কার ছাড়াও ওদের সার্কেলের ভেতরে কোনো লুকোনো প্রাইজ রয়েছে, তাই ওরা খুঁজতে শুরু করে দিল। আর আমরা কাঁচটা ভেঙে ফেললাম যাতে আমরা এর পুরো নিচটা দেখতে পাই। এতগুলো জিনিস ভেঙে তোমার এখন কেমন লাগছে? শক্তিশালী। দুটো সার্কেলের ভিতরে থাকা খেলোয়াড়রা 50 ঘন্টা পার করে ফেললো। হ্যাঁ, আপনারা চ্যালেঞ্জ অর্ধেক পূরণ করে ফেললেন। আর সেলিব্রেশনের জন্য রিউবিক্স কিউব নিয়ে আসো। আর এখন মেয়েদের সামনে 100টা রিউবিক কিউবস আছে, আর ছেলেদের সামনেও 100টাই আছে। আর এখন আমরা দেখব কোন টিম সবার আগে এগুলোকে সলভ করতে পারবে, আর যে টিমই হারবে তার সার্কেল অর্ধেক হয়ে যাবে। আমি জানি না এটা কিভাবে করতে হয়। প্রথমে হোয়াইট সাইডটা পূরণ করো, তারপর বাকিটা করো। এই চ্যালেঞ্জটা শুরু হওয়ার পর আমরা জানতে পারলাম যে একটাই ছেলে, দেখো সবাই ওকেই দিচ্ছে, আর একটা মেয়ে শুধুমাত্র জানে যে রিউবিক কিউবস কি করে সলভ করতে হয়। এই সব ছেলেদের মধ্যে একমাত্র এই জানে যে কি করে এটা সলভ করতে হয়। তোমার দ্বারা হবে না। না না, আমি যাব না। একটা হয়ে গেছে। এখন শুধুমাত্র 99টা বাকি আছে। 6টা পূরণ হয়ে গেছে, এখন সবে 8টা সলভ হয়েছে। চেষ্টা তো করছি। এই হোয়াইট সাইডটা বাইরে থেকে দেখতে এরকম লাগবে, ভালো করে দেখো। 25টা হয়ে গেছে। যেহেতু মেয়েরা ছেলেদের থেকে অনেকটাই এগিয়ে ছিল, আমি জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং করে তুললাম। যে ছেলেটা কিউবস সলভ করতে পারতো তাকে আমরা আউট হওয়ার জন্য 10,000 দিলাম। এ এখনো সলভ করছে। শোনো, যদি তুমি চাও তাহলে 10,000 নিয়ে সার্কেলের বাইরে যেতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। 10,000 আমি বেরিয়ে যাব। 10,000 10,000ই হয় ভাই। ও, ছেলেরা তোমাদেরকে হারাতে যাচ্ছিল, তাই আমি তাকে কিনে নিলাম যে সলভ করতে পারতো। যদি এখনো না যেত তাহলে সব বৃথা হয়ে যাবে, আমার জন্য যেত। তোমরা অর্ধেক করে ফেলেছো, মেয়েরা হারছে। আমাকে আরেকটা দাও, আমি নিশ্চয়ই পারবো। তাড়াতাড়ি করো জিক, আমি রেগে যাচ্ছি। এটা সর্বশেষ রিউবিক কিউবস, আর এ কাঁপছে। আমি আশা করবো যে মেয়েরাও যেন এদের থেকে এগিয়ে যায়। নাও হয়েই গেছে। ও মাই গড!
ক্রিস এবার এটাকে সরিয়ে দাও। কি করছো ঠিক আছে, তাহলে গার্লসদের সার্কেলটাকে অর্ধেক করে দেওয়া হলো। ওরা চ্যালেঞ্জটা হেরে গেছিল, আর যে একমাত্র মেয়ে এই রিউবিক কিউবসটা সলভ করতে পারতো সেও বেরিয়ে গেল। বেচারির সব পরিশ্রম বৃথা গেল। আমি 96টা কিউব সলভ করলাম, তাও আমি হেরে গেলাম। তৃতীয় রাত আসতেই আমি ভাবলাম কোন দল বেশি লোভী। এটা খালি সুটকেস, এটা আমি সার্কেলের বাইরে রাখবো আর দেখবো কেউ বাইরে আসে কিনা। কি চাই তোমার, কি চাই? ঠিক আছে, এবার চলো। যাও যাও। আমি করে দেখালাম। ওই সুটকেসটা খালি ছিল। তারপর নোলান বাইরে আরেকটা সুটকেস রাখলো, আরে বেরিও না। আরে প্লিজ তোমার সুটকেসটা নিয়ে আর নাও। আবার ছেলেদেরকে বোকা বানালো। আর আমি এই সিরিয়াল পেয়েছি। তুমি কিছু তো পেয়েছো। আরেকবার একই জিনিস হলো। আরো একবার। এবার একটা ছেলে সার্কেলের বাইরে না এসেই ওটাকে নেবার চেষ্টা করলো। অন্তত তুমি ওই সুটকেসটা তো পেয়েছো। আর ওরা একইভাবে মেয়েদেরকেও বোকা বানানোর চেষ্টা করলো। এটাতে মনে হচ্ছে কিছু নেই। ঠিকই হ্যাঁ, বলেছো তুমি শুধু শুধুই বেরিয়ে যাচ্ছ, এটাতে কিছু নাও থাকতে পারে। হ্যাঁ 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 জানি ওটা খারাপ। হ্যাঁ অলরাইট। মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি বুদ্ধিমান দেখছি। এখন রাত্রির 1টা বাজে আর আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। আমাদের সার্কেল অর্ধেক হয়ে গেছে আর আমরা পাগল হয়ে যাচ্ছি। আমরা অনেকটাই কাছে চলে এসেছি। 3 দিন পরে দুটো টিমই এখনো পর্যন্ত $500,000 জিততে পারে। এখন 70 ঘন্টা কেটে গেছে। কি মনে হচ্ছে কতজন মেয়ে বাকি আছে? 20। কিন্তু তোমার মনে হয় না যে 30 জন বাকি আছে? চতুর্থ দিন একটা মেয়ে বললো ওর কাছে আমার জন্য সারপ্রাইজ আছে। আমি টয়লেটে কার কি পেয়েছিলাম, কিন্তু আমি বাকি মেয়েদের বলতে চাই না, কারণ ওরা ঘাবড়ে যাবে। ঠিক আছে, আমাকে মাত্র 1 সেকেন্ড দাও। এই নাও তোমার ব্র্যান্ড নিউ কার। ক্রিস যদি এটাকে ধাক্কা মারে তাহলে আমি এর জন্য দায়ী নয়। তোমার বাইরে আসার প্রয়োজন নেই। যখনই তুমি বাইরে আসবে এটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ আমি থাকতে চাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এটা হলো ডেডিকেশন। আমার কাছে আছে এই বড় রেড বাটন। কাউকে কিছু না বলে এটা ওখানে রাখবো, দেখা যাক কেউ টেপে কিনা। ওই বাটনটায় কি হয়? সার্কেল অর্ধেক হয়ে যায়। আমার তো সন্দেহ হচ্ছে। আমরা বুদ্ধি দিয়ে খেলছি, খুব সাবধানে। ওটা দিয়ে কি হবে আমরা জানি না, তাও ওটাও টিপে দিয়েছে। ঠিক আছে জেন্টলম্যান, জানো এটাতে কি হবে? তোমাদের সার্কেল অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আমি স্প্রে পেন নিয়ে আসছি। কেউ এটাকে টিপেছিলে? না। ওকে গুড। ছেলেরা হারবে, ছেলেরা হারবে। কেমন লাগছে তোমার? বেকার। এবার একবার হাততালি দাও। আর এদের সার্কেল অর্ধেক হলো। একটা মেয়ে আমাদের ক্যামেরাম্যানের কাছ থেকে একটা ড্রোন নিয়ে ছেলেদেরকে দেখার চেষ্টা করলো। আমাদের কাছে একটা ড্রোন ক্যামেরা আছে আর আমরা ছেলেদেরকে দেখার চেষ্টা করছি। ও মাই গড, দেখো। আরে না, আমরা প্রায় ওদের দেখেই নিয়েছিলাম। চতুর্থ দিন আমরা ভাবলাম যে ওদেরকে নিজেদের খাবার বানাতে দেওয়া উচিত, কারণ কালকের দিনটা খুবই মুশকিল হতে যাচ্ছে। এখনো অবধি পুরো 85 ঘন্টা হয়ে গেছে আর আপনারা একবার এদের নম্বরটা তো দেখুন। আমি তো কোনো মতেই যাব না। আমার মনে হয় না আমরা জিততে পারবো। আমার মনে হয় মেয়েরাই জিতবে। শেষ 10 ঘন্টার জন্য আমরা দুটো সার্কেলকে 10টা সেকশনে ভাগ করে দিলাম। এখন চ্যালেঞ্জ সম্পূর্ণ হতে 10 ঘন্টাই বাকি আছে। আর আপনাদের সার্কেলে 10টা জোন আছে, আর যে এই রেড লাইনটা ছোবে সে আউট হয়ে যাবে। প্রতি ঘন্টায় ওদেরকে একটা করে সেকশন ব্লক করতে হবে। হয়তো এই সেকশনটাকেই প্রথমে ব্লক করা উচিত। ঠিকই বলেছো তুমি। যার জন্য কিছু বিশেষ কথাও উঠে এলো। আমরা 9 জন টয়লেটে ফিট হব। এরকম হতে পারে না, এটা সম্ভব ঠিক নয়। আছে বয়েজ, তোমরা কিছু ডিসাইড করলে? হ্যাঁ হ্যাঁ। এই অংশটা ব্লক করব। ফাইনাল ডিসিশন এটা ঠিক আছে। আশ্চর্যের বিষয় এটাই যে 90 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বলা মুশকিল যে কোন টিম জিতবে। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, তাহলে কোন জোনটা ব্লক করব? এই ডলারেরটা? এরা খুবই কনফিডেন্ট মনে হচ্ছে, কিন্তু এখনো এরা এখানেই আছে। ওইটা কি ঠিক জানি আছে। এবার কি হবে, কতক্ষণ থাকতে পারবো? সময় এসে গেছে। বয়েজ, কোন সেকশনটা ব্লক করব? আর সেকশন 9, আর সেকশন 9। 4 ঘন্টা বেঁচে থাকার পর ওরা নিজেদের সেকশনকে কি করে ইউজ করবে সেটাই ভাবছিল। আমরা মানি বেডটাকে এলিমিনেট করতে পারবো না। একটা তো এই মানি বেড, না হলো এই টয়লেটটা। যদি আমরা এরকম এরকম করলে ভালোই করি, হবে। যদি আমরা এই জায়গাটা ব্লক করি তাহলে অনেকটা জায়গা পড়ে থাকবে। তারপর এটা হলো বয়েজ বয়েজ বয়েজ, লাইট চেঞ্জ। তাহলে তোমরা কি জানো এর অর্থ কি? এইবার দেখো, কারোর আঙুল রেড লাইনটা টাচ করেছে। এই জেভিয়ার, এটা তুমি তো? শুধু জেভিয়ারই এটা করেনি, এই ছেলেটা টয়লেট থেকে বাইরে আসতেই রেড লাইনটা টাচ করলো। এরপর এর রিয়াকশনটা দেখো। আরেকজন তৃতীয় ছেলেও আছে। এটা যে সামনে এসো, এদিকে এসো বন্ধু, আমি খুবই দুঃখিত। বয়েজ স্যালিউট। আমরা কিছু লোকেদের জন্য হারছি, যদি ওরা চলে যায় তাহলে কিন্তু আমরা জিতবো। এরপরে সবাই মনোযোগী হলো আর চ্যালেঞ্জের শেষ ঘন্টায় এলো। এখন এটা এই চ্যালেঞ্জের শেষ ঘন্টা। তাহলে ক্রিস, কাজটা শুরু করে দাও।
আরে এই দেখো টয়লেটের ভেতরে কতজন